হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে সকাল সকাল ছাদে। আর একটা গামলা নিয়ে এসেছি। এই যে টমেটো গাছ দেখছো, এই টমেটো গাছের মধ্যে একটা আলু গাছ হয়েছে। তো চলো আলু গাছে কটা আলু হয়েছে তোমাদের দেখাই। আলুটা আসলে গাছ আলাদা করে আমি পুঁতিনি, মানে রোপণ করিনি, তো সেখান থেকে হয়েছে। তো সেটাই দেখাবো তোমাদের, কিভাবে হলো তার গল্পটাও বলবো। চলো। এই দেখো, এই আলু গাছ, আর এই আলু গাছের শাক কিন্তু অনেক খেয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছ আলু গাছ, আলু গাছে দানা এসছে নাকি বুঝতে পারছি না যদিও। যাই হোক, তো চলো তোমাদের দেখাই এই টমেটো গাছ। আর এই টমেটো গাছের ক্রেটের মধ্যে এই দেখো, ওরে বাবা, এই দেখো আলু হয়েছে। আমি তো ভাবতেও পারছি না, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো। চলো আগে খুঁড়ে খুঁড়ে দেখি এর মধ্যে কত কি হয়েছে। একটা আলু গাছ রয়েছে, জানি না কি হয়েছে, তো চলো দেখি। এই দেখো আলু দেখতে পাচ্ছ, মোট 3টে আলু হয়েছে। যাই হোক, হয়েছে আমার কাছে এইটুকু অনেক আনন্দের, দেখতে পেলো। চলো আজকে ছাদে থেকে সব শাক সবজিগুলো তুলে নিই। আগের দিন শাক তুলবো বলে এসেছিলাম, কিন্তু শাক তোলা হয়নি। এই দেখো আলু হয়েছে, দেখো। আর এই একটা, মোট 3টে আলু। আরে বলি তোমাদের, এই আলু গাছটা হয়েছিল কি করে। এই দেখো, দেখতে পাচ্ছ এর নিচটা দেখো, আলু গাছের একটা ছোট টুকরো। আসলে এটা আমি এই ক্রেটটা যখন ভরি তখন এর মাটির নিচে আমি দিয়েছিলাম সবজির খোসা। আর বাড়িতে সেই সবজির খোসার মধ্যে আলু অনেক সময় খারাপ হয় না, তো সেই অর্ধেক কেটে বাদ দেওয়া আলু এই সবজির খোসার মধ্যে চলে গেছিলো। সেইখান থেকে গাছ হয়ে এই আলুটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আনন্দও পেয়েছি। যে যাই হোক, আলু 3খানা হোক আর একটা হোক, এর মজাটাই আলাদা। আর গাছটা আমি এবারে তুলে দেব, তুলে দিয়ে এই যে বিনে আমার যেখানে সবজির তরল সার তৈরি করি সেইখানে দিয়ে দেব। আর চলো মাটিটা একটু খুশে দিই, খুশে দিয়েই অন্য গাছ আবার লাগিয়ে দেব। এখানে আর দেখছি আর নেই, ওই 3টেই হয়েছে। আর টমেটো গাছটা রয়েছে এর মধ্যে, ততক্ষণে অন্য কিছু গাছ লাগিয়ে দেবো। তো সাইডে ততক্ষণ ছোট ছোট হোক, শুরু হোক, আর এই টমেটো গাছটাও বাড়তে থাকুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আজকে জানিও। আর এত বড় একটা গামলার মধ্যে মাত্র 3টে আলু, কেমন লাগলো জানিও কমেন্টে। টাটা।